السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على نبيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله সম্মানিত মুসলিয়ান کرام, আমাদের থেকে পবিত্র মাহে রমজান বিদায় নিয়েছে। এখন আমাদের সামনে, আমাদের মাঝে এখন শাওয়াল মাস চলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই আসলে আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদত বন্দেগী করার হুকুম দিয়েছেন, এই ইবাদত বন্দেগী করে আমরা যাতে করে আল্লাহ তাআলার জন্য নিবেদিত হয়ে যাই, তাকওয়াবান হয়ে যাই, দিনদার হয়ে যাই, এটাই আমাদের মাকসাদ, ঠিক না? যাতে করে আল্লাহ তাআলার পরিচয় আমরা লাভ করি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সওয়াব অর্জন করার সুযোগ অপশন দিয়েছেন। আমরা কেন দিনদার হতে পারি না ভাই? আমরা অনেকে অনেক কিছু জানি, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের অনেকে অনেক কিছু জানি। কেন দিনদার হতে পারি? আজকে আমি কেন দিনদার হতে পারি না এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই, আমরা এত কিছু জানা সত্ত্বেও কেন দিনদার হতে পারি না? এক নাম্বার কারণ হলো, আমরা দিনদার হতে পারি না। দিনদার হওয়ার পথে আমাদের বাধা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে দিনদার হতে দেয় না। আমরা এই কারণে দিনদার হতে পারি না। শয়তান আমাদেরকে আগামী চক্করে ফেলে রাখে। আমাদের মনে অনেকে আসে, এখনো বিবাহ শাদী করো নাই, এখনো মেয়ে বিবাহ দেও নাই, ছেলে সন্তান উপযুক্ত হয় নাই, এখনো যৌবনকালে উপনীত আছো। আছে সময় তো আছে, পরে বলল এই আগামী চক্করে আমাদেরকে
মানুষের আসবে, তাই আগামী চক্করে আমরা না আসবে। আমাদের অনেক ভাই অফিস আদালতে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি আমরা, অনেকে অনেকভাবে অবৈধভাবে আপনাদের থেকে উদ্দেশ্য হাসিল করার জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে আসে। মাসআলা হলো, যদি আপনার জানা থাকে যে হাদিয়া এবং তোহফা আপনার ওই উনি আপনার মাধ্যমে মানে ঘুষ দিতেছে, কোন কাজ সম্পন্ন করবে, তাহলে আপনি সেটা নিতে পারবেন না। কারণ সে আপনাকে হাদিয়া দিচ্ছে নাকি তার কাজ সম্পন্ন করতেছে এটা তো আপনার জানা না। এই কারণে আপনি সেটা বর্জন করতে হবে। শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়, ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি সন্দেহের সাইডটা আমরা না ছাড়ি, তাহলে আমাদের কপালে দুঃখ। যেমন আমি মনে করছি এখন আমি যৌবনের কল্পনা করতেছি আমি আরো বাঁচবো, অনেক দিন বাঁচবো। আমাদের মতো যুবকরা অনেক মৃত্যুবরণ করতেছে রোডে, অ্যাক্সিডেন্টে। আপনারা দেখেন না, শোনেও না নাকি? আপনাদের বয়সে আপনার ছোট, আপনার এরকম মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তাই এখনই ইবাদত বন্দেগী শুরু করে। আমি আগামীতে সুস্থ থাকবো, তখন ইবাদত বন্দেগী করবো। আগামীতে আমার টাকা পয়সা হবে, তখন আমি দান খয়রাত করবো। আগামীতে আমি অনেক কিছু করবো। এই চক্করে আমাদেরকে ফেলে রাখে শয়তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যে এখন তোমার যতটুকু পয়সা আছে তা দিয়ে তুমি ইবাদত, মাদ্রাসায় মসজিদে দান খয়রাত করে ইবাদত বন্দেগী করো। এখন তোমার যতটুকু হায়াত আছে এই হায়াতটাকে তুমি কাজে
সুবহানাল্লাহ। এখন থেকে যুবক ভাইয়েরা আমরা নামাজ পড়বো, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাব ইনশাআল্লাহ। তিন নাম্বার, ওয়াদিনাকা ক্বাবলা ফাকরিকা, আমার যতটুকু ধন সম্পদ আছে তা দিয়ে আমি ব্যয় করব, আল্লাহর রাস্তায় খরচ করব। চার নাম্বার, ওয়াফারাকা ক্বাবলা শুগুলিকা, আমি এখন অবসর যতটুকু আছে বাবা, আমি দোকানদারি করে, আমি ব্যবসা বাণিজ্য করে, আমি খ্যাত কামাই করে, আমি অমুক সমুক করি, আমি যতটুকু এখন অবসর আছি, হয়তো হতে পারে আমি আগামী দিন অতটুকু অবসর হতে পারবো না। নবী আলাইহিস সালাম ফরমান, তুমি বান্দা যতটুকু এখন অবসর আছো, এই অবসরকে তুমি কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। পাঁচ নাম্বার জিনিসটাকে গনিমত মনে করো। পাঁচ নাম্বার জিনিস হলো ওয়াহায়াতুকা ক্বাবলা মাউতিকা, বান্দা তোমার এখন জীবন আছে, যারা মৃত্যুবরণ করে ফেলেছে তারা ইচ্ছা করলেও এখন কিছু করতে পারবে না। পারবে ভাই, এখন আমাদের যৌবন জীবন সব আছে, এই জীবনকে কাজে লাগিয়ে আপনার ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখতে হবে। কমপক্ষে আমাদের প্রত্যেক দিন যারা আমরা বাড়ি পুরুষ আছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম ফরমান, মনকে যদি তুমি দুরুস্ত করতে পারো, তোমার সব কিছু দুরুস্ত হয়ে যাবে বান্দা। 5টা যদি করিয়া তোমার মনকে দুরুস্ত করতে পারো, তাহলে তোমার সব ঠিক। বাংলা যেটা কয় না, যা অন্তর বালা এটা সব বালা, কয় না? নবী আলাইহিস সালাম ফরমান, বুখারী মুসলিম শরীফের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা
ছিলেন তাদের নাম কি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মর্যাদা সবচেয়ে বেশি। ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হয়েছিল একবার যে আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন তো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মর্যাদা বেশি নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন সাহাবী, জলিল কদর সাহাবী, উচ্চ মর্যাদার সাহাবী, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন একজন আপনার সাহাবী যে মর্যাদা পুরা গোটা উম্মতে মুসলিমের মর্যাদা নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিভিন্ন যুদ্ধের মধ্যে যে ঘোড়াকে আরোহণ করেছেন, তার যে ঘোড়া দুলা লেগেছে, বারোটা লাগে না, যে বারোর যে মর্যাদা, এর মর্যাদাও না আব্দুল কাদের জিলানী। কেন ভাই? পরিবেশ এবং সংস্পর্শ তাদের সাথে তাদের সোহবতে ছিল, নবী আলাইহিস সালামের সোহবতে থাকার কারণে তাদের দাম বেড়ে গেছে। তাই আমরাও যদি আমাদের সন্তানাদিদেরকে যে মাদ্রাসা ভর্তি করায়, ওলামায়ে কেরামদের সাথে তাআল্লুক রাখি, সম্পর্ক রাখি, আমাদের মাকাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বনি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা ঘটনা এসেছে, আমি সংক্ষিপ্ত আকারে বলি। বনি ইসরাঈলের অর্থাৎ নবী আলাইহিস সালামের যুগে, নবী আলাইহিস সালামের আগের যুগের এক ব্যক্তি মিলাদ নবীরা গুণ করছে। গুণ করে এক পণ্ডিতের কাছে গেছে যে আমি বাবা হতে পারবো, আমার বাবা আছে। তো সে পণ্ডিত কয় না, তুমি মিলাদ নবীরা গুণ করছো, তোমার বাবার কোনো সুযোগ নাই, অপশন নাই। তো চিন্তা করলে আমি মিলাদ নবীরাই গুণ করছি, আমি একটা রকম মারি, একটা কথায় বলে গেছি। তারপরে আবার আরেকজন পণ্ডিতের কাছে গেছে, আমার বাবার কোনো অপশন আছে? আছে। অবশ্যই তোমার কে করে, তোমার অপশন নাই। তুমি একটা কাজ করো, যে পরিবেশের মধ্যে খারাপ হয়েছে, যে সাথীদের সাথে চলাফেরা করার কারণে, যে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করার কারণে তুমি খারাপ হয়েছ, তাদের সংস্রব, তাদের সোহবত পরিবর্তন করো এবং ওই এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করে চলে যাও। সে যখন হিজরত করে চলা শুরু করেছে, প্রতিমধ্যে আজরাইল তার রূহ কবজ করার জন্য চলে আসছে। সে যখন আজরাইল আলাইহিস সালামকে দেখছে, মাটির মধ্যে পড়ে গেছে এবং সে খুব বসে বসে আর একটু সামনে অগ্রসর হয়েছে। লম্বা কাহিনী মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আছে। তো রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা যখন ভালো মানুষ মৃত্যুবরণ করে, রহমতের ফেরেশতারা আসে খুব সুন্দর সূরত দিয়ে, আর যখন আযাবের বদসুরতে মৃত্যুবরণ করে তখন খারাপ ফেরেশতারা, অর্থাৎ খারাপ বলতে বদসুরতে ফেরেশতারা আসে। তো এই দুজনে ঝগড়া লাগে। বদসুরতে নেকের যে ফেরেশতারা আছে, ওর ঝগড়া লাগে যে এটা সে ইবাদত করতে কিছুই করে না, হত্যা করছে। আরেকজন বলতেছে সে তো তওবার পথে গেছে, মাফ করে দাও। আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে ফয়সালা পাঠাইছে যে সে যে পথটুকু বসে বসে গেছে, সাহায্য কতটুকু গেছে, মাঠটা দেখছে যেটুকু গেছে, আল্লাহ তাআলা কিভাবে লম্বা করে দিয়েছে। কেন হয়েছে ভাই? একমাত্র পরিবেশের কারণে, দিনদারির কারণে। আমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রাস্তা রেখেছেন, এই রাস্তা এবং ওলামায়ে কেরামের সংস্কার যদি ঠিক করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাকাম দান করবে। এটা অর্থ হলো এটা দ্বারা দুইটা জিনিস বোঝা গেছে, যে যত বেশি পাপ করুক না কেন, সে যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। দিনদার হওয়ার পথে দুই নাম্বার বাধা বলছে কি? পরিবেশ খারাপ নাই। পরিবেশের কারণে মানুষ দিনদার হতে পারে না। পরিবেশ যদি ভালো হয় এবং আমার সন্তানাদি, আমি আপনি যদি দিনদার মানুষদের সাথে উঠা বসা করি, আমাদের দিনদার হওয়াটা অনেক সহজ। তিন নাম্বার হলো আমরা দিনদার কেন হতে পারি না? তিন নাম্বার কারণ হলো আমাদের মধ্যে আমরা যে ইসলাম ধর্ম মানতেছি, মুসলমান এবং দিনদারির পথটাকে ভালো আর ওলামায়ে কেরামদের ভালো, এটা আমাদের গর্বের বিষয় মনে হয় না। এই কারণে আমরা দিনদার হতে পারি। আমি
সেটা গর্বের বিষয় মনে করি। আমার সন্তান কোরআনের হাফেজ হবে না, আমি বিশ্বাস করি না, এটা আমার গর্বের বিষয় মনে করি না। এই কারণে আমরা নিজেদের ধর্মকে প্রতিপন্ন করার কারণে দিনদার হতে পারি না। দিনদার হওয়ার কারণ না হওয়ার কারণ হলো আমরা নিজেদের ধর্মকে প্রতিপন্ন করি। আমাদের যে লেবাস পোশাক আছে, দাড়ি টুপি পাগড়ি দিনদারি ভর্তা সবকিছু, এগুলো আমরা কেন মানতে পারি না? মানুষ করবে কি? অথচ ইসলামে যে এগুলা হুকুম দিয়েছে, এটা যদি আমার অন্তরের মধ্যে গেঁথে দিতাম তাহলে আমি অবশ্যই মানতে পারতাম। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইস্তাহিয়ু মিনাল্লাহ হাক্কুল হায়া, তোমরা আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আল্লাহকে লজ্জাবোধ করব? নবী আলাইহিস সালাম ফরমান, যত গুনাহ আছে তোমার মাথার সাথে, যত সংশ্লিষ্ট যত গুনাহ আছে সব কিছু ছেড়ে দাও। পেটের সাথে যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে, এর সাথে যত গুনাহ হওয়ার আশঙ্কা আছে সব কিছু ছেড়ে দাও, তাহলে তুমি মুত্তাকি হয়ে যেতে পারবে। আমাদের সন্তানদেরকেও মুত্তাকি বানাতে হবে, হাফেজ আলেমদের সাথে সম্পর্ক করাইতে হবে, না হয় আমার উপায় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরিবার আমার সন্তানদেরকে দিনদার বানানো এটা আমার কর্তব্য। আর আমি যদি আমার এই কর্তব্য পরিপূর্ণ না আদায় করি, তাহলে আমি আল্লাহর নিকট কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আলাইহিস সালাম ফরমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কর্তৃত্বের অধিকারী, অর্থাৎ আমরা প্রত্যেকেই জিম্মাদার। আমাদের সন্তানাদিদেরকে, আমাদের পরিবার পরিজনকে কিভাবে পরিচালনা করতে হবে এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই কারণে সন্তানাদির যখন 7 বছর বয়স, তখন নবী আলাইহিস সালাম ফরমান, তখন তাদেরকে নামাজ পড়ার হুকুম করো। যখন 7 বছর বয়স তখন নামাজ পড়ার হুকুম করার কথা বলেছেন। আর যখন 10 বছর বয়স তখন তাদেরকে শাসন করো। নবী আলাইহিস সালাম ফরমান, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হয়, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার হুকুম করো। আর যখন তোমাদের সন্তানের 10 বছর বয়স হয়, তখন তোমরা শাসন করো। আমার প্রশ্ন হলো, 7 বছর 10 বছর বয়সে তো বালেগ হয় না, এবং বালেগ না হলে ইসলামের কোনো হুকুম আহকাম তার উপর অর্পিত হয় না। কেন হুকুম দিয়েছেন? ভাই কেউ কথা বললেন না, বয়ানের মাঝখানে কেউ কথা বললে, কেউ এমনি ডিস্টার্ব করলে কথা আসে না, কথা না বললে কেন হুকুম দিয়েছেন? নবী আলাইহিস সালাম ফরমান, তুমি তোমার ছেলে সন্তানকে যদি মানুষ করতে চাও, শুরু থেকে পদক্ষেপ নাও। ঠিক তদ্রুপ আমাদের স্ত্রী সন্তানাদি, তাদেরকে যদি আমরা শুরু থেকে পদক্ষেপ না নেই, জীবন ভালো হইতো। নবী আলাইহিস সালাম ফরমান, ইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন ফা ইন যাহাবতা তুতিমুহু কাসারতা ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজ। বান্দা, তুমি বিবাহ করেছো, নব বিবাহ করেছো, তুমি এখন স্ত্রীকে কিছু বলো না দিন ধর্মের ব্যাপারে, তাহলে সে তোমার এমনি যদি ছাড়িয়ে দাও মাথার উপর বই, কারণ তাদেরকে বানাইছে বা পাথরের পাকা হাত দ্বারা, তোমার কথা মতো না। আর তুমি যদি তাদেরকে দিনের প্রতি আস্তে আস্তে বুঝাইতে থাকো, তাহলে সে লাগিয়ে থাকবে। আর যদি না বুঝাও, লাইন থাকতো না। এই কারণে ছেলে সন্তানকে আমরা, ছেলে সন্তান পথ কষ্ট হয়, বেলায় চলে যায় আমাদের পিতা মাতার কারণে। আমরা নিজ সচক্ষে কি করবো, ছেলে সন্তানকে দিয়ে দেই, যেখানে পড়ালেখা করায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, কিচ্ছু নেই। আমাদের পিতা মাতা নামাজে, অনেকে আলহামদুলিল্লাহ অনেকে নামাজি মুত্তাকি পরহেজগার, কিন্তু নিজের ছেলে সন্তান, নিজের পরিবার, স্ত্রী সন্তান কেউ নামাজ পড়ে না। আমি পড়িও না ভাই, আমার তো জিম্মাদারি পাওয়া, মানার মালিক মুনা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, নিজের স্ত্রী মানছে, নিজের ছেলে সন্তান ছেলে মানছে, মানে নাই, দাওয়াত বন্ধ করা যাবে না ভাই। আমি নিজে নামাজ পড়বো, আমার প্রতিবেশী, আমার আহলিয়া, আমার ছেলে সন্তান তাদেরকে নামাজ পড়া হুকুম করবো। আর যদি তাদেরকে আমরা হুকুম না করে
তাদেরকে নির্দেশ না দেই, এই কারণে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এটাই বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের দায়িত্ব আছে ভাই। আমি আলেম, আমি হাফেজে কোরআন, আমার দায়িত্ব আছে আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে ওয়াজ করা, এটা আমার দায়িত্ব। আমি কোরআন হাদিস শিখছি, আপনাদেরকে বলা, এটা আমার দায়িত্ব। নবী আলাইহিস সালাম ফরমান বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত শিখো অন্যকে পৌঁছায় দাও, আমার দায়িত্ব না? আপনারও ঠিক ততটুকু দায়িত্ব। আপনি যতটুকু জানেন, যতটুকু শিখছেন, আপনার ছেলে সন্তানকে বলা, আপনার আত্মীয় স্বজনকে বলা, আপনার স্ত্রীদেরকে বলা, না হয় তারা বেড়াই হয়ে যাবে। এই কারণে আমরা বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাদেরকে নামাজ পড়ানোর, তাদেরকে নামাজের হুকুম, পর্দার হুকুম, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক চলা, তাদেরকে তাকিদ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা নিজেরাও নামাজ পড়বো এবং আমাদের আত্মীয় পরিবার পরিজন ভাই বোন সকলকে নামাজ পড়ার তাকিদ করবো ইনশাআল্লাহ। সবসময় আমরা একটা কথা খেয়াল রাখবো, আল্লাহ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা জীবন দিয়েছেন, এই জীবনটা আমরা কিভাবে পরিচালনা করতেছি ভাই? 60-70 বছর আমরা নামাজ পড়তেছি, 30 বছর, 20 বছর, 25 বছর অনেকে নামাজ পড়তেছি, কিন্তু আমাদের নামাজগুলো গলত হইতেছে, সূরা কারাত হইতেছে না। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র একটাও আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক হচ্ছে না। এই কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দমকের সুরে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ও বান্দা, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই, এতটুকু হায়াত দেই নাই, যে হায়াতের মধ্যে তোমরা আমার ইবাদত বন্দেগী করে, আমার হাবিবের তরিকা মোতাবেক চলে, নামাজটা সহি করে, মাসআলাগুলো হল করে, কোরআন তেলাওয়াতে সহি শুদ্ধ করে শিক্ষা করে আমার কাছে আসতে পারবে? এতটুকু বয়স দেই নাই, তখন আমাদের কি জবাব থাকবে ভাই? তাই এখন আমরা মনে করি আরে সূরা কারাত শিখতে তো মানুষ কইবো এত বড় হয়ে গেছে, এত সুয়াম জানায় স্বভাব নাই। কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি শরম পাবো। আমি যে সূরা কারাত পড়তেছি, আমার নামাজটা পড়তে আছে 30 বছর 40 বছর হইতে আছে কিনা, আমার মাসালা কি হইতে আছে কিনা, আমি তো রোজা রাখছি, রোজার মধ্যে এমন কিছু জিনিস আছে যে কোন করলে পানি খাই রোজা, আমি তো করতেছি, রোজা হইতেছে কিনা, আমি তো হজ, আমার কোনো হজ খরচ হয়েছে, হজ করতেছি, হজের আহকাম হুকুম আদায় করতেছি, হইতেছে কিনা, মাসালাগুলো আমার জানা নাই। এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন বান্দা আমল করে এসেছো ঠিক কথা, কিন্তু তোমার আমলগুলো গলত হয়েছে, তুমি ঠিক করার মতো তোমাকে আমি বয়স দিই নাই। আমাদের ভাই এখনো অনেকের আলহামদুলিল্লাহ কোরআন শরীফ সহি আছে, যাদের কোরআন তেলাওয়াত সহি নেই, আমরা এখনো সময় আছে ওলামায়ে কেরাম হাফেজে কোরআন এবং আমাদের সাথে সম্পর্ক করে কোরআন তেলাওয়াত সহি করে নেন। কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। নামাজ সর্বোত্তম ইবাদত, ঠিক না? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রুব্বা তালিমিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তেলাওয়াত করার পর কোরআন তেলাওয়াত করে, ঠিক আছে, নামাজও পড়ে সব কিছু করে, কোরআন তেলাওয়াত তার ভুল হয়, এদের উপর লাগানো গজব। তাই আমরা এই অভিশাপ থেকে বাঁচার জন্য আমরা সকলে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ